আজকে তো তার মোমো খাওয়ার ইচ্ছে হয়েছে আর আমিও তাকে টেস্টি টেস্টি করে মোমো বানিয়ে খাওয়ালাম। আজকে আমি বানাবো চিকেন মোমো। যদিও আজকে আমি ফার্স্ট টাইম চিকেন মোমো বানাচ্ছি। আমার বানানো চিকেন মোমোটা আমার হাজবেন্ডের কাছে এত বেশি ভালো লেগেছে, সে তো বিশ্বাসই করতে চাচ্ছিল না যে আজকে আমি ফার্স্ট টাইম চিকেন মোমোটা বানাইছি। তো আমি চিকেনের সলিড পিস গুলো নিয়ে নিলাম আর এইভাবে পুরটা করতে অনেকটা সময় লাগছিল, তাই আমি পুরটাকে ব্লেন্ডারে দিয়ে দিলাম। ব্লেন্ডারে তো একদম 2-3 সেকেন্ডের ভিতরে অনেক সুন্দর করে ব্লেন্ডার হয়ে যায়। আর আমি চিকেনটাকে বেশ অনেকটা পরিমাণে নিয়েছি, কেননা আজকে আমরা ফ্যামিলির সবাই মিলেই খাবো। এরপর আমি সুন্দর করে পেঁয়াজ কাঁচামরিচ গুলোকে কেটে নিচ্ছিলাম চিকেন মোমোর পুরটা বানানোর জন্য। এখন তো আমি খুব অল্প সময়ের ভেতরে ব্লেন্ডারে চিকেনের পেস্টটা বানিয়ে ফেললাম। ফার্স্ট আমি পুরটাকে রেডি করে নেব। এভাবে মোমো বানালে মোমোটা খেতে অনেক বেশি মজা হয়। এখন আমি এই মাংসের পেস্টের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর দিয়ে দিব অল্প পরিমাণ বাটা মশলা। এখানে আছে আদা আর রসুনের পেস্ট। এরপর আমি পেস্টের মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণের সয়া সস আর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিব একটুখানি তেল। ডোটার মধ্যে তো একটু তেল দিতেই হবে। আর এই মিক্সটার মধ্যে সয়া সস না দিলেও চলে, হালকা একটু লেবু দিয়ে দিলেই হয়ে যায়। এখন আমি হাত দিয়ে সবকিছু ভালোভাবে মিক্স করে নিব। এবার আমি মোমোর ডোটা বানিয়ে নিচ্ছি। আর মোমোর ডোটা বানানোর জন্য প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিব ময়দা। এখন আমি ময়দার মধ্যে দিয়ে দিব সামান্য একটু লবণ আর দিয়ে দিব সামান্য একটু তেল। ডোটা বানানোর জন্য তেল তো দিতেই হবে। এখন লবণ, তেল, ময়দাকে একটু হাত দিয়ে মিক্স করে নিচ্ছি আর একটু পরে পানি অ্যাড করব। সত্যি কথা বলতে আমার কাছে এই ধরনের খাবার বাসায় বানিয়ে খেতে একটু বেশি ভালো লাগে, কেননা বাহিরের খাবার যে পরিমাণের দাম আর বাসারটা তো টেস্টও ভালো হয়। আর মোমো বানানো আহামরি তেমন ঝামেলাও কিন্তু নয়, আমার কাছে অনেক সহজ লাগে এগুলো বানানো। এখন ডোটা ভালো করে মিক্স করে নিছি, তারপর একটু একটু করে লেচি বানিয়ে নিচ্ছি। একদম ছোট ছোট করে বেলে নিচ্ছি, একদম ছোট ছোট গোল গোল রুটির মতো শেপ হবে। আর এই রুটিটা একদম পাতলা হবে, মোটা হলে কিন্তু হবে না। মোটা হলে একদম খেতে মজাই হবে না। আমার রুটিটা বানানো তো একদম আঁকা পাকা হয়ে গেছে, কেউ কিন্তু আবার ভুল ধরো না। এরপর আমি রুটির ভিতরে দিয়ে দেব পুরটা বড়া হয়ে গেলে এইভাবে আমি কুচি কুচি করে ভাঁজ করে নিয়ে এইভাবে চেপে নিচ্ছি। আজকে আমি ফার্স্ট টাইম মোমো বানাচ্ছি আর ফার্স্ট টাইম মোমো বানিয়ে এতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, আমার কাছে কিন্তু ভালোই লাগছে। এরপর আমি একটা প্লেটের মধ্যে অল্প পরিমাণ ময়দা ছিটিয়ে দিয়েছিলাম। ছিটানোর পর ওই প্লেটটার মধ্যে আমি মোমো গুলা রেখেছি যাতে প্লেটে না লেগে যায়। আর এইভাবে আমি আমার সবগুলো মোমো বানিয়ে নেব। আর এই মোমোর কিন্তু অনেক ডিজাইন করা যায়, আমার কাছে এটাই অনেক সহজ মনে হয়েছে। আর এটা দেখতে অনেকটা সুন্দর লাগে আর অনেকটা গোল গোল হয়। চারপাশে কুচি কুচি করে একসাথে ধরে এভাবে চাপ দিলে এই শেপটা তৈরি হয়ে যায়। এভাবে আমি আস্তে আস্তে সবগুলো মোমো বানিয়ে নেব। এরপর আমি সবগুলো মোমো সেদ্ধ করার জন্য একটা পাতিলের মধ্যে বেশি করে পানি নিয়ে নিয়েছি। আমাদের বাসায় কোনো স্টিমার নাই, এমনিতেও কারোর বাসায় স্টিমার থাকেও না, কিন্তু এটা স্টিম যে কোনো ভাবে করা যায়। রাইস কুকারেও করা যায়, আবার এইভাবে পাতিলের মধ্যেও করা যায়। পানি গরম হয়ে গেলে এর উপরে আমি ফোটা ফোটা প্লাস্টিকের ছাঁকনি দিয়ে দিয়েছি। পরে এখানে আমি সবগুলো মোমো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। আর ছাঁকনিতে স্টিম করার আগে তার উপরে একটু তেল মালিশ করে দিলে বেশি ভালো হয়, ওঠানোর সময় সুবিধা হয়। এরপর আমি আমার সবগুলো মোমো সুন্দর করে সাজিয়ে নিয়েছি। মাঝখানে একটা ছোট বাটির মধ্যে আমি দিয়ে দিয়েছি সস আর চারপাশ দিয়ে মোমোগুলোকে সাজিয়ে নিয়েছি। আর এই সময় আমার হাজবেন্ড বাড়িতে ছিল না, তাই আমার মোমোগুলোকে সর্বপ্রথম আমার শ্বশুরকে দিয়ে টেস্ট করালাম। সে খেয়ে তো আমার অনেক বেশি প্রশংসাও করেছে। আর আমার হাজবেন্ড খেয়ে তো এটা বিশ্বাসই করতে চাচ্ছিল না যে এই মোমোটা আমি নিজের হাতে বাড়িতে তৈরি করেছি।